নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, শীতকালীন যেসব ফুল গাছ আমরা ছাদ বাগানে করেছিলাম তার সবচেয়ে শেষতম যে ফুল আমাদের ছাদ বাগানে এখন রয়েছে, শীতের যেসব ফুল গাছ ছিল তার মধ্যে একদম শেষতম যে ফুল আমাদের পিটুনিয়া। এই পিটুনিয়া ফুল গাছকে আমরা এখনও অবধি রেখে দিয়েছি, অনেকের ছাদেই আছে। তা এই পিটুনিয়া ফুল গাছকে আমরা যতদিন পারবো ছাদের মধ্যে যত্ন করে রাখবো, কিন্তু তারপরে এই পিটুনিয়া ফুল গাছ থেকে আমরা কিভাবে পরের বছরের জন্য আমরা বীজ সংগ্রহ করব, তারপর সেই বীজ থেকে আমরা কীভাবে সেই বীজগুলোকে সংরক্ষণ করে রাখবো, সেই নিয়ে সব থাকছে আমার আজকের ভিডিও। বন্ধুরা, পিটুনিয়া ফুল গাছটা প্রত্যেকের ছাদেই আমরা করে থাকি 2-4টে করে গাছ। তা আমরা শীতের সময় যদি নার্সারি থেকে ফুল গাছ পিটুনিয়া ফুল গাছ নিয়ে আসি, আমরা কিন্তু নিজেরা শিওর হতে পারি না যে সাদা ফুল গাছ চাইলে সাদাই পাবো, বা লাল ফুল গাছ চাইলে লাল ফুলি গাছ পাবো, বা বাই কালার চাইলে বাই কালারই পাবো, বা গোলাপি পাবো চাইলে। আমরা শিওর হতে পারি না। নিয়ে এসে আমরা একটু সংশয়ের মধ্যে থাকি যে সাদা ফুল গাছ চাইলাম, আমি তো সাদা ভালোবাসি, তা আমার এই গাছটা সাদা কি হবে। তাই বন্ধুরা, আমরা সেই সব ভয়কে দূর করার জন্য আমাদের ছাদ বাগানে যেসব পিটুনিয়া গাছ আছে সেই সব গাছগুলো থেকে আমরা কীভাবে বীজ সংগ্রহ করব এবং সেই বীজকে আমরা কীভাবে পরের বছরের জন্য আমরা রেখে দিয়ে প্রচুর পরিমাণে সেই আমাদের মন মতো কালারের গাছ আমরা তৈরি করতে পারবো, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমার করজোরে অনুরোধ, আপনারা আমার সবুজে ভরা বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে। তাই বন্ধুরা, আর আপনাদের যদি কোনো রকম গার্ডেনিং সংক্রান্ত কোনো সমস্যা হয় আপনারা সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন, আজকে মার্চ মাসের 30 তারিখ হয়ে গেল, আমার পিটুনিয়া গাছে দেখুন এখনও কত ফুল আছে। তাও আমি কালকে এই পিটুনিয়া ফুল গাছগুলো ভিডিও করার পর আমি পিটুনিয়া গাছগুলোকে আবার একবার পরিচর্যা করব, যাতে আরও আমি এই গাছগুলো থেকে 2 মাস আমি ফুল আর এখনও অবধি নিয়ে যেতে পারি। আমি সেই ভিডিও আমি ছাড়বো যে এখনও অবধি আমরা 2 মাস কীভাবে এই পিটুনিয়া ফুল গাছ থেকে এখনও প্রচুর ফুল পাবো। বন্ধুরা, তার আগে আপনারা চলুন দেখে নিন আমার পিটুনিয়া গাছগুলো এখন অবধি কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। আপনাদের প্রত্যেকের বাগানেই হয়তো এরকম ফুল দিচ্ছে। তাই আরও কিছুদিন আমরা এই পিটুনিয়া ফুল গাছগুলোকে কীভাবে রাখলে যত্ন করে আমরা আরও ফুল পাবো, তারপরে আমি আসল যে আজকের যে প্রসঙ্গ পিটুনিয়া ফুলের বীজ সংগ্রহ সেটা আমি তুলে ধরছি। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন, উপভোগ করুন আমার পিটুনিয়া গাছ। দেখুন সাদা ফুল গাছটার মধ্যে কত ফুল এসেছে, দেখুন লাল ফুল গাছটার মধ্যেও রয়েছে। তাও তো আমি এখনও কদিন ধরে যত্ন করতে পারিনি বলে এই গাছগুলো থেকে সেরকম ফুল পাচ্ছি না। আমি আবার কালকে ঠিক করেছি, কালকে এই গাছগুলোকে আবার নতুন করে গাছগুলোকে আবার একটু পরিচর্যা শুরু করব, যাতে আবার 2 মাস ধরে আমি ফুল পাই। দেখুন বন্ধুরা, এই গাছগুলোকে এই যে শুকনো যে ফুলগুলো শুকিয়ে গেছে, আপনারা এর আগে আমি দেখিয়েছিলাম, শুধু এই বীজ ফুলের এখান থেকে আপনারা এগুলো কেটে দেবেন। কেটে দিলে দেখবেন পাশ থেকে আবার নতুন ডাল বেরোবে এবং সেই ডাল থেকে আবার নতুনভাবে সব কুড়ি ছাড়বে, তারপর সেখান থেকে আবার ফুলে পরিণত হবে। দেখুন বন্ধুরা, আমার এই লাল গাছটার মধ্যে দেখুন অজস্র ফুল রয়েছে, মনে হচ্ছে যেন প্রায় 50টার মতো ফুল আছে, তার বেশি তো কম নয়। এবং কড়িও দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় সব কড়ি রয়েছে, দেখুন কত কড়ি আছে। দেখুন বন্ধুরা, ফুলের সাইজগুলো কি বড় বড়। দেখুন এই একটা সাদা গাছ, দেখুন কত ফুল হয়ে রয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, বেগুনি গাছটার মধ্যে দেখুন কত ফুল। আমি আবার দেখাবো, এই 1 মাস পর দেখবেন এইরকম
সমানভাবে ফুল আমার গাছ থেকে তখনও দিয়ে যাবে, সেই নিয়ে আমি ভিডিও ছাড়বো। দেখুন এই কালারটা কত অপরূপ, ব্লুর মধ্যে বেগুনির মধ্যে সাদা টাইপ আছে, কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, এই একটা সাদা গাছের কাছে কত সুন্দর ফুল হয়েছে। তাহলে বন্ধুরা এবার চলুন আসল প্রসঙ্গে আমি ফিরে যাই, যে কীভাবে আগে প্রথমে আপনারা দেখে নিন যে বীজগুলো কীভাবে এই গাছের মধ্যে থাকে, আমরা কীভাবে চিনব যে এই বীজগুলো থেকেই আমরা ফুল পাবো। তাহলে বন্ধুরা দেখুন, আমি এই সাদা গাছটাকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই সাদা গাছের মধ্যে দেখুন এই যে একটা দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা এই যে বীজটা দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে বীজ। ফুল আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এর ভেতরে এই যে অংশটা আছে এইখানটাই এই বীজগুলো থাকে। আপনাদেরকে এইখান থেকে এইগুলোকে সংগ্রহ করতে হবে। দেখুন এই একটা রয়েছে, দেখুন এইগুলো সব এর ভেতরে সব বীজ আছে। দেখুন বন্ধুরা এই একটা ভালো করে দেখুন, আপনারা দেখুন এটা পুরো পেকে গেছে বীজটা। এই দেখুন, বুঝতে পারছেন আপনারা, এটা পুরো বীজ। আমি আপনাদের তুলে দেখাচ্ছি। আপনাদের আগে প্রথমে চিনে নিতে হবে যে বীজগুলো কোনগুলো বীজ। দেখুন বন্ধুরা এইটা হচ্ছে বীজ, দেখুন এর ভেতরে বীজ আছে। এইগুলো হচ্ছে সব আমাদের গাছের বীজ। এটা সাদা দেখালাম, এরপরে আমি অন্য কালার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই যে মিটুলি কালার যেটা আছে, ভেলভেট কালার, এইটাতেও একটা রয়েছে। দেখুন এই দেখুন কি সুন্দরভাবে রয়েছে, বুঝতে পারছেন। এইগুলো হচ্ছে বীজ। আমাদের যে ফুলগুলো শুকিয়ে পড়ে যাবে সেইখান থেকে কিন্তু দেখুন এইগুলো কিন্তু এর ভেতরে কিন্তু থাকবে না, এইটা কিন্তু কাঁচা আছে। দেখুন এইগুলো কাঁচা, যখনই দেখবেন পুরো হলুদ হয়ে যাবে তখন বুঝবেন যে এগুলো পেকে গেছে। এর ভেতরে যে বীজটা আছে এইগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে। আরও আমি দু একটা দেখিয়ে দিই। গাছের যখন আস্তে আস্তে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যাবে বা আর ফুল দেবে না, সেই সময় কিন্তু এই বীজগুলো আস্তে আস্তে পাকা শুরু করবে। এখনও আমার গাছে প্রচুর ফুল দিয়ে যাচ্ছে বলে এখনও সেইভাবে আমার বীজ এখনও দেখা দেয়নি, তবু দু একটা হয়েছে, আমি সেগুলো আমি দেখিয়ে দিলাম, আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। আপনাদেরকে গাছের মধ্যে গাছগুলো যখনই দেখবেন আপনাদের আর ফুল দিচ্ছে না, তখনই কিন্তু এই পজিশানগুলো থেকে কিন্তু এই বীজের আমাদের শুরু হবে। দেখুন এই একটা সাদা গাছে দেখুন এই বীজটা ফেটে গেছে, দেখুন বন্ধুরা লক্ষ্য করুন। এই কিন্তু বীজ পুরো পেকে গিয়ে এর মধ্যে বীজ পুরো পরিপুষ্ট বীজ হয়ে গেছে, দেখছেন এই যে বীজটা, এটা বীজ। এই একটা বীজ আছে। এইভাবে কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এইগুলোকে আপনারা কালেক্ট করবেন। এইগুলো থেকে বীজ রয়েছে একটা, এর মধ্যে কিন্তু প্রচুর অজস্র বীজ রয়েছে। দেখুন বন্ধুরা এই একটা বেগুনি কালার, এর মধ্যেও কিন্তু প্রচুর, এই দেখুন একটা বীজ কি সুন্দর হয়ে রয়েছে, পুরো পেকে গেছে। এই দেখুন এই একটা রয়েছে, এগুলো সব বীজ পেকে গেছে পুরো। এইভাবে আপনারা আগে প্রথমে আপনাদের গাছের বীজগুলোকে আগে চিহ্নিত করবেন, তারপর সেইগুলোকে আপনারা তুলবেন। এরপর এই দেখুন এই একটা রয়েছে, প্রচুর বীজ হয়ে রয়েছে আমার গাছে। আমি দেখেছি বলেই আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আজকে এই ভিডিও ছাড়বো। তাহলে বন্ধুরা এই তো আমার গাছের বীজগুলো আপনাদেরকে প্রথমে চেনালাম। এরপরে আপনারা এই বীজগুলো থেকে দেখে নিন কীভাবে এর ভেতরে কত অজস্র বীজ রয়েছে, আপনারা সেই বীজগুলোকে কীভাবে রাখবেন। বন্ধুরা আপনারা প্রথমে এই বীজগুলোকে, যেই বীজগুলো পেকে গেছে আস্তে আস্তে গাছ থেকে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এখানে খুব হাওয়া দিচ্ছে বলে বীজগুলো আমি বার করতে পারছি না, উড়ে চলে যাবে, আপনাদেরকে দেখাতে পারবো না।
বন্ধুরা আপনারা আবার খেয়াল করুন যে এই যে বীজগুলোকে, এই বীজগুলো থেকে কীভাবে বীজ প্রচুর দানা বেরোবে। এই দেখুন আস্তে আস্তে বেরিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, দেখুন হাওয়া দিচ্ছে বলে আমি বীজগুলো দেখাতে পারছি না আপনাদেরকে, হাওয়ার সঙ্গে উড়ে যাচ্ছে। বন্ধুরা এখানে প্রচুর হাওয়া দিচ্ছে বলে বীজগুলো বার করার সঙ্গে সঙ্গে হাওয়াতে চলে যাচ্ছে, আমি দেখাতে পারছি না আপনাদেরকে। বন্ধুরা দেখুন বীজগুলো কিন্তু ঠিক এইরকম হবে। দেখুন আমাদের পোস্ত যে আমরা খাই সেই পোস্তটা সাদা দানা হয়, আর এর দানার কালারটা হচ্ছে কালো। আপনারা দেখুন এখানে হাওয়ার জন্য সব বীজগুলো উড়ে বেরিয়ে যাচ্ছে। এই বীজটা আমি আগে তুলে রেখেছিলাম। দেখুন বন্ধুরা আপনারা খেয়াল করছেন পুরো একদম কালো সূক্ষ্ম দানা। এই দানাগুলো এই পিটুনিয়া বীজের মধ্যে, আমাদের বীজগুলোর মধ্যে থাকবে। এই সূক্ষ্ম দানাগুলো আপনারা এরকম প্রতিটা কালার থেকে আপনারা বীজ নেবেন, যে সেই বীজগুলোকে প্রথমে আপনারা কয়েকদিন রোদে শুকিয়ে নেবেন, সপ্তাহখানেক ধরে। শুকিয়ে গেলে খুব সুন্দরভাবে বীজগুলো পেকে যাবে। তারপর আপনারা আস্তে আস্তে করে এইভাবে বীজগুলোকে ফাটাবেন, দেখবেন সুন্দর করে বীজগুলো বেরোচ্ছে। আপনারা এইভাবে আস্তে আস্তে করে বীজগুলোকে ফাটালেই দেখবেন বীজগুলো সব বেরিয়ে যাবে। তারপর আপনারা সেই বীজগুলোকে এই বীজগুলোকে কোনো প্লাস্টিকের দ্রব্যের পাত্রের মধ্যে আপনারা রাখবেন। বীজগুলো আপনারা নেবেন না, এইভাবে আস্তে আস্তে করে ফুটো করবেন, করে ফাটাবেন, দেখবেন বীজগুলো হু করে বেরিয়ে যাচ্ছে। আপনারা এইভাবে বীজগুলোকে বার করবেন। বীজগুলো বেরিয়ে গেছে, ফেটে যাচ্ছে বলে বীজগুলো বেরিয়ে পড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বীজগুলোকে কালেক্ট করবেন। আপনারা নিয়ে বীজগুলোকে কয়েকদিন ভালোভাবে রোদে রাখবেন। রেখে দেওয়ার পর আপনারা কোনো প্লাস্টিকের পাত্রের মধ্যে বীজগুলোকে সংরক্ষণ করে রাখবেন, দীর্ঘদিন ধরে রাখবেন। যখন আপনাদের এই বীজগুলো থেকে আপনাদের চারা নেওয়ার সময় মনে হবে, সেই সময় এই বীজগুলোকে আপনারা যেভাবে চারা করার প্রয়োজন আমাদের কীভাবে করতে হয় আমরা সবাই জানি, সেই সব ভিডিও আমরা ছাড়বো। তখন আপনারা সেইভাবে আপনাদের এই বীজগুলো থেকে চারা করার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে নেবেন, দেখবেন। আর আপনারা প্রতিটা দ্রব্যের যেখানে রাখবেন এই বীজগুলোকে, একটা প্লাস্টিকের পাত্রের মধ্যে, সেখানে কাগজে লিখে রেখে দেবেন যে কোনটা সাদা, কোনটা গোলাপি, কোনটা বেগুনি। তাহলে কিন্তু আপনারা নিজেরাই শিওর হয়ে যাবেন যে এই বীজগুলো আমরা সাদা, এইগুলো বেগুনি, এইগুলো গোলাপি, এইগুলো লাল বা আদার্স কালার। এইভাবে আপনারা বীজগুলোকে সংরক্ষণ করে রাখুন, দেখবেন খুব ভালো লাগবে। প্রচুর আপনারা এই থেকে চারা করতে পারবেন এবং নিজেও আপনারা শান্তি পাবেন যে আমি সাদা গাছটাই আমি পাচ্ছি বা লাল গাছটাই আমি পাচ্ছি, আমার যেটা প্রয়োজন সেটাই পাচ্ছি। আমরা প্রতি বছর নার্সারি থেকে গাছ আনি, কিন্তু আমাদের গাছের সঙ্গে কোনো গাছই আমাদের মেলে না। ডালিয়া গাছ চাইলেও ডালিয়া সেই একই হয়, গাঁদা চাইলে যদি 3 রকম কালার গাঁদার হয় আমরা সবাই জানি, হয়তো 2টো কালার বেশি দিয়ে দিল, একটা কালার কম হলো। তাই আমরা যদি নিজেদের এই চারাগুলোকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই স্যাটিসফাই হব যে না সত্যি আমাদের এই গাছের চারাগুলোই আমরা পেয়েছি, এবং সেইভাবে আমরা গাছ প্রস্তুত করতে পারবো। বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লাগে, তাহলে আবার বলছি দয়া করে একটা এই ভিডিওটাকে আমার লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা সবাই প্রচুর পরিমাণে গাছ করুন, এবং সারা পৃথিবীতে আমরা গাছে ভরিয়ে তুলব। এই গ্রীষ্মের দাবদাহে যেন আমরা বুঝতে না পারি যে এত দাবদাহ রয়েছে। আমরা সবাই মিলে গাছ করলে কিন্তু সেই দাবদাহ থেকে আমরা কিছুটা রক্ষা পাবো। তাই চলুন সবাই মিলে আমরা শুভজায়ন ঘটাই। সবাই মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, পরের ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।